এখন আমরা যাচ্ছি সবাই মিলে গঙ্গা স্নানে, মানে আমি আর বাপি, মামনি আর তোমাদের দাদা ভাই তো করতে পারবো না। আজকে শুধু স্নান করবে রায়বাগিনী ননদিনী, আমাদেরকে যাবে। তাহলে তোমরাও চলো আমাদের সাথে একটু ঘুরে আসি। দেখো বাইরে কত সুন্দর সবুজ আর প্রকৃতিটা কি সুন্দর হয়ে রয়েছে, কারণ কালকে রাতে বৃষ্টি হয়েছে আর সকালটা দেখো কত সুন্দর হয়ে রয়েছে। এখানটার এই বটগাছটা দেখো কত বিশাল আকৃতির, আর কি সুন্দর নিচে ঝুড়ি নেমেছে। আর এইটা না পুরো দেখো একটু পুরো বাড়ি ঘর টাইপের হয়ে গেছে, তো দেখতে বেশ ভারী মজা লাগলো। আর এখানে আমাদের টোটোটা দাঁড়িয়েছে, কারণ এখান থেকে চাঁদা তুলছে, এখানে নাকি নামযজ্ঞ হবে, ওই জন্য চাঁদা দিচ্ছিল বাপি। আর একটু আমি ফটো তুলছিলাম তোমাদের জন্য। দেখো কি বিশাল আকৃতির, আর ভেতরে কিন্তু ঘর রয়েছে। ওই বটগাছের যেই ঝুড়িটা নেমেছে সেই ঝুড়ির পাশ থেকে কিন্তু ওই যে তাঁবু দিয়ে ঘর করে দিয়েছে। আর ওই যে কাকুরা কিন্তু টাকা নিচ্ছিল। তো চলো এরপরেই কিন্তু চলে যাব গঙ্গার উদ্দেশ্যে। গঙ্গা আমাদের বাড়ির থেকে মোটামুটি ওই 1 ঘন্টার রাস্তা। তো এই যে দুটো রাস্তা, ওই পাশের রাস্তা দিয়ে কিন্তু চলে যায় তরঙ্গিনী, আর এই পাশের রাস্তা দিয়ে চলে এসেছি কিন্তু আজকে আমরা অন্য একটা ঘাটে। কারণ আমাদের গঙ্গার ঘাট এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো রয়েছে। এটা কিন্তু মতিগঞ্জ বা কিছু একটা বলেছিল, ঠিক মনে নেই এখন। তো এই যে সবাই নেমে পড়েছি টোটো থেকে। আমাদের গঙ্গা যাওয়ার উদ্দেশ্য একটাই ছিল, কারণ আজকে যেহেতু একাদশী, মানে যেদিনকে আমি ভিডিওটা করেছিলাম একাদশী ছিল, একাদশীতে বাপির দোকানটা ছুটিই ছিল ওই দিনকে। তাই আমাদের বাড়িতে গঙ্গা জল ছিল না বলে গঙ্গা জলটা ফুরিয়ে এসেছিলো, তাই বাপি বলছিল যে সকালবেলায় তাহলে গঙ্গা জলটা নিয়ে আসি। তো বাপির যাওয়া দেখে আমার খুব ইচ্ছে করছিল যে তাহলে আমিও যাব গঙ্গা স্নানে। গঙ্গার স্নানে তো যেতে পারছি না, কিন্তু গঙ্গার উদ্দেশ্যে যেতে পারবো। তো বাপি বললো ঠিক আছে। তারপর এক এক করে দেখি বাড়ির সবাই রাজি হয়ে গেল একসাথে যাওয়ার জন্য। যেহেতু টোটো রিজার্ভ করেছিল বাপি, তো টোটোতে আমাদের টোটোতে না 5 জন ধরে যায়। ওই জন্য আমরা 5 জনে মিলে বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে। আর এসে এত সুন্দর ভালো লাগলো, এত মনোরম পরিবেশ রয়েছে। স্নান যদিও বা নাই করতে পারি, কিন্তু পরিবেশটাকে তো উপভোগ করতেই পারি। তো এই যে দেখো একজন স্নান করছে, আর ওই যে দেখতে পাচ্ছ যে ঘরটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু নেভি থেকে বা কেন্দ্রীয় সরকারের থেকে এখানে রক্ষণাবেক্ষণের জন্য, জল মাপার জন্য দেয়া থাকে। তো এটা এখানে এরকমভাবেই থাকে কিন্তু। তো কিছুটা আমিও জলে নেমে গেছিলাম। আর এদিকে দেখো গঙ্গা মাটি নেওয়ার জন্য মামনি কিন্তু এখানে প্লাস্টিক নিয়ে এসেছিলো, সেটা নিল। আর হঠাৎ করে দেখছি নন্দিতার মাথাতে কিন্তু গঙ্গা মাটি লাগিয়ে দিচ্ছে। প্রথমে বুঝতে না পেরে হতবাক হয়ে ভিডিওটা করছিলাম যে কি করছে, হঠাৎ করে কেন কাদা মাখছে মাটিতে, যেহেতু ও বাড়ি থেকে শ্যাম্পু নিয়েই গেছিলো, তাহলে কেন মাটি মাখছে। তারপর মামনি বলল যে গঙ্গা মাটি মাথায় মাখলে বলে চুলগুলো খুব সুন্দর হয়। আর আমিও শুনেছি আগেকার মানুষরা কিন্তু পুকুরে বা মাটিতে কীরকম এঁটেলে মাটি কিন্তু
কিন্তু গা হাত পায়ে সাবানের বদলে দিত, আর তাতে বলে ভারী সুন্দর হতো চুল, স্কিন, ত্বক। তো মামনি তাই ওর চুলে ভালো করে লেপে দিচ্ছিল, আর ও সেটা মজা মেরে উপভোগ করছিল যে নতুন কিছু এক্সপেরিমেন্ট করছে চুলের সাথে। তো দেখো কত সুন্দর লাগছে। আনছি বলু তাহলে আমি একটু ভিডিও করেই নিই, তুই যখন মাথায় মাটি দিচ্ছিস তাহলে ভিডিওটা আমি করে নিই, তাহলে পরে দেখতে পারবি আর দেখবি তোর চুলের অবস্থায় কি হয়েছে। কারণ ও তো দেখতে পাচ্ছে না চুলের অবস্থাটা, ও কিন্তু এই ভিডিওতেই দেখতে পাবে, এখনও অবধি দেখতে পায়নি, ভিডিওটা ছাড়লেও তখন দেখতে পাবে। ও বসে আছে, ও ভাবছে বাহ ভারী মজা হচ্ছে, তো মা এরকমভাবে দিয়ে দিচ্ছে। তো দেখো মামনি কিন্তু প্রত্যেকটা চুলের গোড়া থেকে আগা অবধি টোটালটাই এরকম মাটি লেপে দিচ্ছে। আমি তো ভয় পাচ্ছিলাম এগুলো তুলবে কি করে। তা মামনি বলছে যখন পুকুরে গিয়ে মানে নদীতে গিয়ে ডুব দেবে তখন, আর ও জানো তো সাঁতার কাটতে পারে না, ডুব দিতে পারে না, এটা হচ্ছে সমস্যা। আর আমরা হচ্ছে কি স্নান করতে পারছিলাম না, কারণ শুনে আমাদের নিয়ম অনুযায়ী বিয়ে হলে 1 বছর বাবা মা আর ছেলে বৌমাকে স্নান করতে নেই, গঙ্গা স্নান। তো ওই জন্য আমরা স্নান করতে পারছিলাম না, আর ও একা করছিল বলে আমরা যে ওকে নিয়ে গিয়ে একটু ডুব দিয়ে নিয়ে আসবো একসাথে সেটাও পারছিলাম না, যা করছিল ও একা একা। আমরা ওই একটুখানি পা ভেজানো অবধি ছিল। তোমাদের দাদাভাই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার টাইম পায়নি, তাই ব্রাশটাও নিয়ে গেছিল গঙ্গাতে গিয়ে করেছে। আর ওড়না হিসেবে একটুখানি মুছে নিল ওড়না নিয়ে। এখানে দেখো কত মজা পেয়েছি চুলে কাদা মেখে, যেহেতু ও ছোটোবেলায় এইসব করেনি, পুকুরে স্নান থেকে শুরু করে এগুলো ওর হয়নি, তাই ও না খুব মজা পাচ্ছিল। আমি পুকুরে স্নান করেছি কিন্তু কখনো মাটি বাড়ি গিয়ে যা কষ্ট হবে চুলের এই ছাড়াতে, কোনোদিনও আবার আমিও চুলের এগুলো ছাড়াতে বাড়ি গিয়ে কষ্ট হবে, ভেবে দেখবো মাখবো কিনা মাটি। তো চলো, তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যদি এইভাবে পাশে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা একদিন না একদিন কমপ্লিট হয়ে গেছে সবার। এখন আমরা যাব বাড়িতে, সব মাটি জল সব কিছু নিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে। এবার কিন্তু আমরা উপরে টোটোর উদ্দেশ্যে চলে যাচ্ছি। তখন বাজে কিন্তু ওই 10টা থেকে 11টা। তো আমাদের রাত্রি হয়ে গেছিলো। তারপর মামনি দেখো কোমরে করে এই যে মাটিটা নিয়ে যাচ্ছে। কিছুটা মাটি নিয়েছি গাছ লাগানোর জন্য, আর কিছুটা মাটি নিয়েছি গঙ্গা মাটি, যেহেতু পুজো টুজোতে লাগে, তো ওই জন্য তুলসী গাছ লাগানোর জন্য এইসবের জন্য লাগে, তাই নিয়ে যাচ্ছি। একটু বেশি করেই মাটি নিয়েছি কারণ নেয়ার জায়গা ছিল তাই। তো এখানে এসেছি, এখানে এসে এই দেখো ওরা আবার দুটোতে মারামারি করছে, মানে এই সাপ আর বেজি, মানে টম অ্যান্ড জেরির মতন, এরা যেখানেই যাবে মারামারি ছাড়া এদের কোনো কাণ্ড নেই। তো ও স্নান করে ড্রেস চেঞ্জ করে চলে এসেছিলো। তারপরে দেখো আমরা এখানে চলে এসেছি। তো আমার আর তোমার দাদাভাই তো একাদশী নয়, বাপি আর ওরা যেহেতু একাদশী করে, তো আমার এখানে প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো আমাকে এখানে একটা টোস্ট বিস্কুট দিয়েছিল চায়ের সাথে খাবার জন্য। তো এখানে যেহেতু অপশান ছিল ঘুগনি পাউরুটি, তা আমি টোস্ট বিস্কুটটা, এই টোস্টটা আমি খেতে খুব পছন্দ করি বলে একটা টোস্ট নিয়ে নিয়েছি। আর চাটা আমি স্কিপ করে গেছি, চাটা নিয়ে নিই। আমি কিন্তু একটুখানি ঘুগনি আর একটু রুটি নিয়েছিলাম। এই যে তোমাদের দাদাভাই রুটি ঘুগনি খাচ্ছে, তো আমি ওর ক্লিপটা দেখে নিলাম, আমি আর ক্লিপ দেখাইনি। আর আমার ঘুগনিটা এই যে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। তো চলো এবার একটু খেয়ে নেব, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো জায়গা নিয়ে মারামারি বরাবরই আমাদের হয়ে থাকে, যেহেতু জল ঠল রেখেছি, পা রাখা জায়গা ছিল না, তো ওইভাবে বসেছিল। এবার কিন্তু আমরা সোজা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু মাঝপথে আমাদের ডিসিশনটা চেঞ্জ হয়েছে। আমরা একটু ভেবেছি, বাপি যেহেতু তরঙ্গিনীতে কখনো যায়নি, আমি মামনি বুনু সবাই মিলে গেছি। তো এখানেই দেখো আমরা তরঙ্গিনীর ভেতরটা দেখতে এসেছি। এই রিসোর্টটা কিন্তু খুব সুন্দর, এখানে থাকা খাওয়া সমস্ত ফ্যাসিলিটি রয়েছে। তোমরা যদি কেউ আসতে চাও থাকা খাওয়া সমস্ত কিছু করতে পারো। তো আই হোপ তোমাদের জন্য কিন্তু আমি একদিনকে একটা ভিডিও করবো এই তরঙ্গিনীর রিসর্টের পুরোটা নিয়ে। তো ওদের পারমিশন নিয়েই অবশ্যই করব। রিসর্টের যে ভেতরটা রয়েছে বাইরেটা রয়েছে সমস্তটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে এই আঙুর ফল গাছগুলো যতবারই আসি ততবারই দেখি যে কবে আঙুর ফল হবে। আদৌ আমার অনুমান সঠিক কিনা জানি না, আমি ওদের কাছ থেকে জিজ্ঞেস করিনি। আমি যতটুকু চিনি আঙুর ফল গাছ, আমার মনে হয়েছিল এটা আঙুর ফল গাছ, তাই এরকমভাবে আমি বাপিকে বলছিলাম যেন বাপি এগুলো আঙুর ফল গাছ। তো এখানে কিন্তু খাওয়ার কাউন্টার থেকে শুরু করে সব কিছুই রয়েছে। আর ওই যে ভেতরটা দেখছো এখানে কিন্তু প্রত্যেকটা অতিথি যারা রয়েছে, যারা রিসর্টের ভেতরে রয়েছে তারা রয়েছে, তাই আর ভেতরে গেলাম না, কারণ সকালবেলা তো লোকের ঘুমের বিরক্তি হবে, ওই জন্য আর ওই রিসর্টের ভেতরটা দেখালাম না তোমাদেরকে, কারণ একটু প্রাইভেসি তো সবাই পছন্দ করে। তো আমরা এবার চলে এসেছি রিসর্টের মধ্যে, যেই খোলা মাঠটা রয়েছে, যেখানে একটুখানি অ্যাক্টিভিটি রয়েছে, অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, ফুল গাছ থেকে শুরু করে। তো সেই জায়গাটায় আমরা চলে এসেছি। দেখো কি ভারী সুন্দর লাগছে না?
তো আজকের একাদশী দিনটা আমাদের সত্যি খুব ফুরফুরে কেটেছে। তা আমি মামুনি আর বাপিকে বললাম যে এখানে একটু বসো, কিছু ফটো কিছু ভিডিও তুলি। তো ওরা তো বুঝতে পারছিল না যে কী করব। আমি একটু বলে দিচ্ছিলাম দুজনের দিকে তাকিয়ে একটু গল্প করো। তো ওরা কী গল্প করছে না ঝগড়া করছে বোঝা যাচ্ছে না, জানো তো। এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ থেকে এই লাভ সাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই ফুল গাছটা দেখে কিন্তু এটাকে করবী ফুলই বলে, কিন্তু করবী ফুল গাছটা দেখো কত করবী ফুল ফুটেছে। তো ফুল গাছগুলো দেখা হলো। এবার কিন্তু এখানে এসেছি আমরা একটুখানি এই ঢেকি চড়তে। তো ঢেকি চড়তে গিয়ে বুনু তো আমার সাথে কোনোভাবেই পারবে না, যেহেতু আমার ওয়েটটা ওর থেকে অনেক বেশি। তো ওকে প্রথমে একটুখানি নিয়ে তারপর আমি ওকে এরকম দাঁড় করিয়ে রেখেছি যে তুই দেখি কখন আমাকে নামাতে পারবি। তো ওর দ্বারা তো সম্ভবই না আমাকে নামানো। আমি বলেছি নে, এইবার আমি আর উঠবো না। ও বলছে নাম নাম। তো এইভাবেই চলছিল। তারপর ও তো একার দ্বারাও সম্ভব না, তারপর মামনি ওকে একটুখানি নামিয়ে দিচ্ছিল। তো চলো, এই যে ছিল আজকের দিন। কেমন লাগলো তোমাদেরকে একটু কমেন্ট করো। আর যদি তোমাদের আমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। তো মামনিকে আমি বলছিলাম, মামনি বলছে না শাড়ি পরে আছি তাহলে আর উঠবো না। তা আমি অগত্যা নেমে গেলাম। আর দেখো আমাদের প্যান্ট ট্যান্ট কিন্তু সমস্ত কিছু ভেজা ছিল। আমরা যেহেতু গঙ্গার উদ্দেশ্যে এসেছিলাম, যেহেতু এখানে আসার কোনো টেন্ডেন্সিই ছিল না, হঠাৎ করে তোমাদের দাদাভাইয়ের হুজুকে এখানে চলে এসেছি। আর এই যে বুনু কিন্তু এখানে স্লিপটা জড়ে নিচ্ছে। ও বলছে স্লিপ চড়তে গিয়ে আবার পড়ে না যাই। তো তার আগেও নেমে গেল, যেহেতু গরম ছিল। তো কেমন লাগছে দেখো। এখানে কিন্তু অজয় কাকাও চলে এসেছে। বাপি, অজয় কাকা, মামনি গল্প করছিল, আমি একটু ফটো তুলছিলাম। এখানে দেখো দাদা আর বুনু এখানে। আর তোমাদের দাদাভাই ধুতি পরতে প্রচুর ভালোবাসে। ওর এই সাউথ ইন্ডিয়ান ধুতিগুলোও খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে বলি তো তুমি সাউথ ইন্ডিয়ানে জন্ম নিতে পারতে, তাহলে সবসময় পরতে পারতে। কেরালার ওইদিকে কিন্তু এরকম ধুতিই চলে। তো এখানে দেখো শিশুদের দোলনা ছিল বলে বাপি আর উঠছিল না। তা আমি বাপিকে বলছি একবার ওঠো, কিছু হবে না, কারণ এগুলো লোহার রয়েছে, এগুলো বাচ্চাদের মানে ওই বড়রা এসে ওঠাউঠি করে, ওই জন্য বলেছে তুমিও বাচ্চাই ধরে নাও নিজেকে। তো বাপি আমার রিকোয়েস্টে এসছে একটুখানি, আমি আর বাপি একসাথে দোলনা চড়ে নিলাম। তো দুজনেই বাচ্চা হয়ে গেছি। তো কিছু মনে করো না, বাপি বেশি একটা চড়েনি। বাপি একটু ভয় পাচ্ছিল যদি পড়ে যায় বা ভেঙে যায়। তো দেখো এটা ভেঙে বা পড়ে কিছুই হবে না, যেহেতু কাঠটা একদমই শক্তপোক্ত ছিল। আর ওপরে শিকলটা ছিল লোহার, তো ওটা তো আরও শক্ত ছিল। আর এই যে আমি আর বাপি দেখতে পাচ্ছ তো, চড়ে নেওয়ার পরে বাপি নেমে গেছে, কারণ এখানে কিন্তু বাপি ভয় পাচ্ছিল। তারপর বাপি এসে কিন্তু এখানে আমাকে থামাচ্ছিল। এবার চলো বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি। আর এই যে গঙ্গা জল, গঙ্গা মাটি সমস্ত কিছু বাড়িতে ঢোকানো হচ্ছে।